আল্লাহরে ডাক দিয়া বলবে, আল্লাহ ও আমার আল্লাহ, তুমি তার জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছ। ও আল্লাহ, তোমার বান্দা রমজান মাসে আমি কোরআন কি তেলাওয়াত করেছে, সুবহানাল্লাহ বলেন না। এই তেলাওয়াতকারীর জন্য আমি কোরআন জাহান্নামের গেটে দাঁড়ায় গেলাম। আল্লাহ তুমি তার মাফ করে দিয়ে আমি কোরআনের তেলাওয়াতের বরকতে তারে জান্নাত দাও, আমি সুপারিশ করতেছি। আল্লাহর হাবিব বলেন, পৃথিবীর মানুষ রমজান মাস যারা কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াতের বদৌলতে স্বেচ্ছাসেবক যারা আছেন, আপনার স্টেজের পিছনে চলে যান, আপনার স্টেজের পিছনে চলে যান। স্বেচ্ছাসেবক যারা আছেন আপনারা যান। আল্লাহর হাবিব বলেন, যারা রমজান মাসে কোরআন তেলাওয়াত করবে, হাসরের ময়দানে এই কোরআনটা আল্লাহর দরবারে সুপারিশ করবে। ওই কোরআনের সুপারিশের বদৌলতে আমার আল্লাহ তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দিবে। আমাদের নৌকাশা পাহাড়ের আদমশুমারি মতো তদন্ত করে দেখবেন, সবচাইতে বেশি কোরআন খতম করে পারিবারিকভাবে মহিলারা। কথা কোন ঠিক না বেশি? দেখবেন ওরা কোরআন শরীফ খতম করবে। মসজিদের ইমাম সাহেবের কাছে গেলে বোঝা যায় আমার বোন একটা কোরআন খতম করছে, নেন বকশিশ দিলাম। মানে বিভিন্ন ভাবে তার দোয়া চায়। সবচেয়ে বেশি মহিলারা তারা ঘরের ভিতরে কোরআন খতম করে, এটা ভালো দিক। কথা বলেন ঠিক না বেশি? এই কোরআন তেলাওয়াত আমরা চাই কি চাই না? আরো জবান করে চাই কি চাই না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, তাই প্রথম প্রমাণ করলাম কোরআনটা নাজিলের মাস রমজান। এই কোরআন তেলাওয়াত করলে কোরআন আপনার জন্য সুপারিশ করবে। কোরআন যেখানে শান্তি সেখানে। আপাতত রমজান মাসে কোরআনের মেসেজটা দিয়ে দিলাম। এরপর আসুন রোজার মেসেজ দিয়ে যাই। আল্লাহর হাবিব নূরানি জবান মুবারকে বলে গো, মান সামা রমাদান ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। এই ছেলেরা, এটা কি আদব হলো? এটা কি আদব? তোমরা দেখতেছো যে জায়গা নাই, যার যার জায়গায় কষ্ট করে দাঁড়াইতে হবে। প্লিজ, এখানে মাইকের সাউন্ড এগুলো আছে, এগুলো নষ্ট করে দেবে তোমরা, আল্লাহর রাস্তায় দয়া করে। সামনে যারা আছে তারা নড়াচড়া করো, একটু জবান খুলে করে আল্লাহু আকবার, আর মায়া শুরু করে আল্লাহু আকবার। আমরা কোরআন তেলাওয়াত চাই কি চাই না? আমরা রমজানের রোজা চাই কি চাই না? রোজা ফরজ করেছেন কে? বসার জায়গা যদি থাকে বসে পড়ুন। আর আমি এর আগে মৌকাতে এসে বলে গেছি, বাবা দয়া করে মাহফিল যখন করবেন একটু মাঠটা বড় করবেন, কারণ দিনে দিনে প্রেমিকদের সংখ্যা বাড়তেছে। কথা বলে এটা তো বুঝতে হবে। আমি তো নগণ্য হতে পারি, কিন্তু যারা আলোচনা করবো তিনি তো অনন্য। কথা বলে আমি তুচ্ছ হতে পারি, যার বয়ান করবো তিনি তো শ্রেষ্ঠ। কথা বলেন। এই জন্য আপনাদের জায়গা ছোট বলবো না, জায়গা অনেক বড়, কিন্তু প্রেমিকের সংখ্যা কয়েক গুণ বেশি হয়ে যাওয়ার আজকে নৌকা আমাদের মাঠ কানাই কানাই ভরপুর। কথা বলে ঠিক কিনা বলেন? সবাই আওয়াজ করবেন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ। সবাই আমার সাথে বলুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা জবান খুলে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের নিয়তে রমজানের রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের এবং পূর্বের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। গুনাহ মাফের মালিক কে? আমাদের গুনাহ আছে না নাই? আরে এমন গুনাহ করেছে আমার পরিবার জানে না, এমন
ইবাদাতি হুয়ার রহমানুর রহিম। যা কেউ জানে না আমার আল্লাহ তো জানে। এই জন্য যুবক, গুনাহ-মাফের মালিক আমার আল্লাহ। নবীর হাদিস দিয়া প্রমাণ করলাম রমজান হলো গুনাহ মাফের মাস। কথা কোন ঠিক না? আল্লাহর হাবিব বলে যারা মা বাপ পেল, মা বাবা পেয়ে যারা জান্নাত হাসিল করতে পারলো না তারা ধ্বংস হোক। জিবরাইল বলে আমিন। যারা রমজান মাস পাওয়ার পরে সম্মান দিতে পারলো না তারা ধ্বংস হোক। জিবরাইল বলে আমিন। তার মানে বলে যারা মা বাবার সেবা করে না, যারা রমজান রোজা রাখে না, জবাবদিহিতা করতে বলে একজনের দরবারে জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ। হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং। তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল। ঠিক কিনা বলেন? তিনি প্রেমময়। এত অপরাধ করার পরেও তিনি আমাদেরকে খাওয়াচ্ছেন, তিনি আমাদেরকে পড়াচ্ছেন। ইচ্ছা করলে এক ওয়াক্ত নামাজ কাজা করার অপরাধে ঘুমের ঘরে আমাদেরকে প্যারালাইসিস করে ফেলে রাখতে পারত। আল্লাহ বলছেন একটু সুযোগ দিয়েছে ঘুরে ফেরা করার জন্য, একটু ছাড় দিয়েছে। মনে রাখবা হাসর মাঠে আল্লাহ পাক ছেড়ে দিবে না। জাররা জাররা পরিমাণ হিসাব সেই রবের দরবারে দিতে হবে। হি দা ফার্স্ট লর্ড ওপেন এন্ড সিক্রেট ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াস সাহির ওয়াল বাতিন দ্যাট ইজ নট বাট আল্লাহ। জবাব দিতে হবে। আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড ক্রিয়েটর। তিনি সৃষ্টিকর্তা, তিনি সর্বশক্তিমান, তিনি সব দেখেন। জাররা জাররা পরিমাণ হিসাব দিবেন ওপেন আর গোপন সব কিছু দেখতেছেন। এরপর খাওয়াচ্ছেন কেন? বান্দারে তোরে আমার নিজের হাত দিয়ে বানাইছি। আমি আল্লাহ তোকে আমার নিজের হাত দিয়ে বানাইছি। এই যে আমার প্রথম জানাতে 4 জন আর 3 জন, 7 জনের চেহারা দিকে তাকিয়ে দেখেন। আমি ছাড়া সবাই অনেক সুন্দর। একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মিলে না, একজনের নাকের সাথে আরেকজনের নাক মিলে না, একজনের ঠোঁটের সাথে আরেকজনের ঠোঁট মিলে না, একজনের চোখের সাথে আরেকজনের চোখ মিলে না, একজনের বয়সের সাথে আরেকজনের বয়স মিলে না। আর কারণটা কি? কারণ বুঝো না। এর পিছনে তো কারিগর একজন। জবান খুলে কথা আল্লাহু আকবার বলেন। সেই মালিক আমাকে খাওয়াচ্ছেন। এই যে রমজান চলে যাচ্ছে, এই সাপাহারের অনেক পোলাপান দিকে 2টা রোজা রাখে। যারা 1 রোজাকে বানাইবা 2 রোজা, মরার পরে তারাও এবার সোজা একদম শেষ করে ফেলাইব। তুমি ওই দোকানের এই সাপাহারের 0 পয়েন্টের দোকান পর্দা লাগিয়ে রাখে হোটেলে টুইকা দিনের বেলা দুপুর বেলা খাও, খাই আবার ইফতারের টাইমে বলো আমার পেটে ক্ষুধা লেগে গেছে। পাবলিকের বুঝাই যাচ্ছে তুমি রোজা রাখছো, আসলে মূলত সেই টাইমে খাইছো সামাজিকতা, আর দুপুর বেলা খাইছো এটা অসামাজিকতা। দুপুর বেলা খাওয়ার পরে আমার ইফতার সময় যায় বলে আমার ক্ষুধা লাগছে। এই যে বাটখারি কান্দালি করো, মনে রাখবা পৃথিবীর মানুষকে ধোঁকা দিয়ে ধোঁকা মারানো যায়, কিন্তু আল্লাহর পুত্র থেকে বাঁচতে পারবে না। পারবেন? পারবেন? খবরদার, খবরদার যুবকরা। হাসতে হাসতে এত মূল্যবান রাত, হাসতে হাসতে এত মূল্যবান মাস, হাসতে হাসতে এত মূল্যবান রোজাগুলো নষ্ট করে দিও না। রোজা রাখতে হবে। আরে বাবা, রোজা যে কি জিনিস! আল্লাহর হাবিব বলেন রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বর চাইতে আরো সুগন্ধ। হ্যাঁ, মেশকে আম্বর চাইতে আরো সুগন্ধ। অসুস্থতা করে রোজা রাখতে পারেন, পরে কাজা করবেন, কিন্তু ইচ্ছা করে আপনি রোজা ভেঙে ফেলবেন। এই সুযোগ তো আপনাকে দেওয়া হয় না। হ্যাঁ, দেওয়া হয় তো জরিমানা। জরিমানা লাগবে, কাজা লাগবে, কাফারা লাগবে। কথা কন ঠিক না বেঠিক? খবরদার বলে দিলাম, এমনও হতে পারে এই রমজান কাহার জন্য জীবনের শেষ রমজান হতে পারে। আরে এই রমজান তো সেই রমজান যেই রমজানে আমার গড়ির অ্যালার্ম ছিল না, এই রমজানে আমার মোবাইলের রিংটোন ছিল না,
রমজান দিন রমজান চলে গেল, সেই রমজান হায়াতে নাও পেতে পারি। কথা বলে ঠিক না বেঠে? আমি এত বেশি লম্বা ওয়াজ করবো না, তবে বাস্তব কথা বলে দিয়ে যাব। আমার যে ফিগার ফাইটার যারা এসেছো, আজকে থেকে ওয়াদা করবো, আমরা যুবকরা যদি ইচ্ছা করি 24 ঘন্টার ভিতরে সমাজ থেকে বদলে দিতে পারি। কথা বলে ঠিক না বেঠে? 26শে মার্চ স্বাধীনতা দিবস, এই দিবসটা আমাদের অত্যন্ত গৌরবের দিন। কথা বলে ঠিক না বেঠে? পাক হানাদার বাহিনীদের বিভিন্ন ধরনের ষড়যন্ত্রকে একদম পুনরুদ্ধার করে দিয়ে একটি 9 মাসে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অসংখ্য মা বোনদের সংগ্রামের মাধ্যমে এই দেশটা স্বাধীন হয়েছে। এই জন্য আমরা বলবো, এই দেশটা একজনের না, দেশটা সবার। আসুন সবাই মিলেমিশে এই দেশটাকে সুন্দর করে সাজায়, যেখানে কোনো উগ্রতা থাকবে না, হিংসতা থাকবে না, মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, যুদ্ধবাজি থাকবে না, জঙ্গিবাজি থাকবে না, সন্ত্রাসী থাকবে না, থাকবে শুধু ভালোবাসা। 26শে মার্চে তাৎক্ষণিক কণ্ঠে বলতে চাই, এই স্বাধীনতা আর ভাই এই সুন্দর দিনে একটা কথাই বলতে চাই, আপনাদের সকলকে ভালোবাসার মাধ্যমে, ঐক্যের মাধ্যমে, শৃঙ্খলার মাধ্যমে, হতাশার মাধ্যমে, সাম্যের মাধ্যমে, শৃঙ্খলার মাধ্যমে, আন্তরিকতার মাধ্যমে এই বাংলাদেশকে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে এই বাংলাদেশকে বিশ্বের কাছে সবচেয়ে মডেল বানাতে হবে। কথা বলার ঠিক, সম্প্রীতির মডেল বানাতে হবে। একা পারা যায় না, সবার সদ্ভাব লাগে, সবার আন্তরিকতা লাগবে। কথা বলেন ঠিক না বেঠি? ইসলাম বড় সহজ, ইসলাম সাম্যের ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম। আপনি বুঝেন না রোজা কেন দিয়েছে, আপনি বুঝেন না তো রোজা কেন দিয়েছে। আরে নফসকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইতে চায়, কোনো কিছু থেকে ভ্রমণ করা যায় না। তখন থেকে উপবাস রাখা হয়েছে, তখন সে ভ্রমণ হয়েছে। এই জন্য রোজা শুধুমাত্র একটা ইবাদত না। ডায়াবেটিস রোগী যারা আছে জিজ্ঞেস করেন না, আরে 11 মাস তো খাইছেন, গায়ে কেমন লাগছে, অশান্তি লাগছে। রমজান মাসে কেমন খাইলেন? ও রমজান মাসে 11 মাসের চাইতে কম খাই নাই। কেমন আছেন? ভাই 11 মাসের চাইতে রমজান আরো বেশি ভালো আছি। কেন? আল্লাহই জানে। তার মানে প্রমাণ হয় আচ্ছা ঠিক আছে। আরে পোলাপান আল্লাহু আকবার করে বলেন। বলতেছে না বলে তো পারবো না, কমিটিদের অনুরোধ। কাগজ কোন সময় দিবেন বুঝছেন, গাড়িও কিন্তু 80-তে চালালে হঠাৎ করে ব্রেক দেওয়া যায় না, দিলে অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা আছে। কথা কোন ঠিক কিনা? প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে কিনা? আছে। আমার বলছে হুজুর কালেকশনের কথা যে বলছেন, অনেকে টাকা দেয় নাই, আবার একটু দিবেন যেন টাকাটা দেয়। আসলে সত্য দেন নাই কেন আপনারা? কে কে দিচ্ছেন হাত তুলে? চালাকি করছে, বড় ধরনের চালাকি করছে ওরা। মানে আরেকবার দিচ্ছে বলতে কি, ওই আবার তো কিছু নতুন লোক আসছে, ঠিক না? আপনারাও কিছু দিবেন ইনশাল্লাহ। বাহিরে যান, বাহিরে তো প্রচুর লোক, ওই বাহিরে বাইরে ব্যাগ নিয়ে ঘুরেন। আর টাকাটা ও মহিলাদের, মা বোনরা আসলে কোন দিকে ওরা পর্দা আছে? পর্দা কি চলতেছে এখন? সাউন্ড ঠিক আছে? খবর নিয়েছেন সার্ভিসটা? টিভিতে সাউন্ড হচ্ছে না, আবার একটু খবর নেন। এখানে টিভিতে দিয়েছেন, ভালো হয়েছে। কারণ কেন? সব লোক যদি আসতে জায়গা হইতো না। টেলিভিশন যাওয়া তো অনেক লোক টেলিভিশন সেটে আছে, আর অনেক মা বোনরা আছে, অনেক অসুস্থ মানুষ আছে, তাদের আগ্রহ ছিল মাহফিলে আসার, আসতে পারে নাই। তারা ঘরে শুয়ে শুয়ে ওয়াজ শুনতেছে, আলহামদুলিল্লাহ। তো এখানে আমার মা বোনরা যারা রয়েছেন, মা বোনদেরকে বলবো আপনারা সবাই এই মাহফিলে যা পারেন তা দিয়ে শরীক থাকবেন, আমি এর অনুরোধ রইল। আর এখনো যারা দেন নাই আপনারা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ওই যে জায়গায় গেছিলাম দেখছেন, এই যে ইমেজ নষ্ট করে কথা বলা যায় না, তবে কথা ছিল ওইটাই। এই যে তোমরা বেশিনি কি যে এরকম করার চেষ্টা করেন, আমি কিন্তু বুঝি। আমি বলছিলাম যে ডায়াবেটিস রোগী 11 মাস খায় 3 বেলা, তাই নয় কি? সকালে রুটি, দুপুরে ভাত, রাত্রে রুটি, সকালে দৌড়তেছে, হাঁটতেছে, এত চেষ্টা। কিন্তু রমজান মাসে আগের মতো হাঁটাও নাই, খাবারের রুটিন একবেলা মায়ের, সেহরিতে খাই আর ইফতারে খাই। এরপরে জিজ্ঞেস করি কেমন আছেন? খুব ভালো আছি। সুবহানাল্লাহ বলেন না?
তাই মানে প্রমাণ হয়ে গেল রমজান শুধুমাত্র একটা ইবাদত না, রমজান মুবারকের রোজা হলো একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম। মানে বিজ্ঞান জিজ্ঞাসা করে, বিজ্ঞান কি বলে জিজ্ঞাসা করে? আরে হাদিস শরীফের মধ্যে আমি পড়েছি একটা মুমিনের 3টা গুণ আছে। বলবো একটা মুমিনের কয়টা গুণ? 1 নম্বর, সে খাবে কম। রমজানে মুমিন খায় কয় বেলা? এক বেলা। কয় বেলা? 2 বেলা। তাহলে ইমানদারের 1 নম্বর গুণ হলো সে খাবে কম। 1 বেলা, অন্যান্য মাস থেকে রমজানে 1 বেলা দুপুরে শেষ তো। 2 নম্বর, ইমানদারে ঘুমাবে কম। তুলনামূলক দেখবেন কোন একতরফা কোনো ঘুম হয় না, এই উঠতেছে এই শুইতেছে, আগের মতন ঘুম কিন্তু নাই। 3 নম্বর হলো ইমানদার কথা বলবে কম। রমজান দেখবেন অন্যান্য মাসে যদি কথা বলে কম। ওই রমজান মুবারক ইমানদার যে 3টা গুণ আছে, এই 3টা গুণের কিছু অংশ স্পর্শ করে। এই জন্য রোজাটা মূলত একটা আধ্যাত্মিক চিকিৎসায় পরিণত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কি বোঝাতে পেরেছি? তাইলে রমজান মাসে রোজা রাখার সিদ্ধান্ত হলো আমার আল্লাহ। আল্লাহর হাবিব বলেন, লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য 2টা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, আরেকটা আনন্দ হলো ইনদা লিকায়ে রাব্বিহি, আরেকটা আনন্দ হলো আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। একটা আনন্দ হলো ইফতারের সময়। ইফতারের সময় গলা শুকিয়ে থাকে, এটা তো কোনো রোজাদারের আনন্দ হতে পারে না। ইফতারের সময় পেটটা পিঠের সঙ্গে লেগে থাকে, আমরা বলতে চাই এটা তো কোনো আনন্দ হতে পারে না। এরপর আমার নবী কয়, হ্যাঁ এটাই আনন্দের একটা কারণ আছে। কয় কি কারণ? কয় রমজান মুবারকে রোজা রেখে রোজাদাররা যখন ইফতার নিয়ে বসে, ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা দেখো আমার বান্দাগুলা কি করে। ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দাগুলো ইফতার নিয়ে বসে আছে। আমার আল্লাহ বলে, তারা খায় না কেন? কয় তোমার ডরে খায় না, তোমার ভয়ে খায় না, নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে। তোমার ডরে তারা খায় না, তোমার ভয়ে তারা খায় না। তখন আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা আমি জানতে চাই এই বান্দাগুলো আমি আল্লাহকে কখনো দেখছেনি? ফেরেশতারা বলবে, না, আর কোনদিন আমার জাহান্নামের আগুন দেখছিনি। ফেরেশতারা বলবে, না। এবার আল্লাহ বলেন, ফেরেশতারা রে, যারা আমার দেখে নাই, আমার জাহান্নামের আগুন দেখে নাই, না দেখা আমি আল্লাহর ভয়ে যারা খাওয়া দাওয়া করে না, নির্ধারিত টাইমের অপেক্ষা করে, সময়ের অপেক্ষা করে, তোরা সবাই জেনে রাখ, ইফতারের পানিটা বান্দা মুখের মধ্যে দিতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করে দিতে দেরি করব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মেহেরবান তুমি মেহেরবান। একটা গজল বলবো, আবার এটা ছোটবেলা গান বললে চালাই দিবেন না তো? আমার তো ডর করে বাজান, এই জন্য ভয় লাগে। একটু বলেন, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। সবাই বলে খুশি হবো। মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান, আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তাওবা করি বারে বার, ইয়া রহিমু রহমান ইয়া কারীম
মেহেরবান মেহেরবান জেরে না জেরে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে নিজে প্রতি নিজে সকাল বিকাল সাজে নিজে প্রতি নিজে জুলুম করেছি বারে বার ইয়ার গিবু রহমান ইয়া করিমু মেহেরবান ইয়া রাগিবু রহমান ইয়া করিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান যেরকম না আল্লাহু আকবার। এ পাহাড়ের বন্ধু ও নওগাঁর শাহির বাবারা, আরেকটা আনন্দ হলো যেই দিন মানুষ উলঙ্গ অবস্থায় একটা ময়দানে উঠবে, ওই ময়দানের নাম হলো হাসরের ময়দান। কথা বলেন ঠিক কিনা? ওই ময়দানে সব মানুষ গাঁটটা বাঁকা করে দেওয়া হবে, সূর্যের দিকে তাকায়া থাকবে, মাথার উপরে সূর্যের তাপ লাগবে, মাথার খুলিটা উল্টে যাবে, মাথার মগজগুলো একেবারে ভাতের মারের মতন ছিটে ছিটে পড়বে, নিজের ঘামে নিজেরা ঝাঁটার কাটবে। যার জীবনে গুনাহ যেমন তার শরীর থেকে পানি ঝরবে তেমন, আর পানিগুলো মেঘনা নদীর পানির মতো নয়, এই পানিগুলা হলো দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। এমন পানির ভিতরে সাঁতার কাটবে, বান্দারা বলবে আল্লাহ, ও সবার বাবা জবানটা খুলে বলো আল্লাহ। আর সহ্য হয় না, আর পারি না, গরম পানি আর মাথার উপরে সূর্য, হইলে বেহেশতে দাও, নাইলে দুজখে দিয়ে দাও, আর সহ্য হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কাহার হয়ে বসে যাবে। কিন্তু আদম নবী বলবে আমি পারবো না, ইব্রাহিম নবী বলবে আমি পারবো না, জাকারিয়া পয়গম্বর বলে আমি পারবো না, ইউসুফ নবী বলবে আমি পারবো না। এরপর বান্দারা বলবে আল্লাহ আর পারি না, একবার হয়তো দুজকে দিয়ে দাও। অপেক্ষার সহ্য হয় না, একদিন না দুই দিন না, হাসরের ময়দানে মানুষ 50,000 বছর গরম পানিতে দাঁড়ায় থাকবে। নিচের মাটিটা হবে তামার মাটি, মাথার দিকে দুপুরে হবে সূর্য। ওই সময় যদি কোনো সন্তান, মায়ের যদি কোনো সন্তান প্রসব করত, ওই সন্তানের বুকের উপরে মা পা দিয়া দাঁড়াইতো, এমন কঠিন একটা নির্দয় মাঠ হয়ে যাবে, কেউ কাহার দিকে ফিরেও তাকাইবে না। আপনি মনে করছেন আপনার স্ত্রী আপনি মারা গেলে আপনার জন্য সারা জীবন কাঁদবে, না না না, 4টা মাস যাইতে দেরি হইবে, আপনার স্ত্রী স্বাভাবিক আপনাকে বলে যাবে। আপনি মনে করবেন না আপনি মারা যাওয়ার পরে আপনার গরুগুলো বিলের মধ্যে দেওয়ার মানুষের অভাব হবে, না না, আপনি আজকে মারা গিয়ে দেখেন গরুর দুধ বিক্রি কইরা বাজার করার মানুষ অভাব হবে না, গরু বিলে নেওয়ার মানুষ অভাব হবে না। আপনি মারা গিয়ে দেখেন আপনার সব কাজ চলতে থাকবে, আপনার জন্য কোনো কাজ বন্ধ থাকবে না। এই জন্য যুবক ভাইয়েরা আমার, এই কবরে যাওয়ার আগেই আখিরাতের জন্য নিজেকে প্রস্তুত করে নেন। হাসরের ময়দানটা বড় ডেঞ্জারাস, হাসরের ময়দানটা বড় কঠিন। ওই ময়দানের ভিতরে কেউ কাউকে কোনো উপকার করবে না, কেউ কাউকে কোনো উপকার করবে না রে বাবা। এই ময়দানটার ভিতরে যদি আপনি উঠেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন কি জানেন? ইত্তাকু ইয়াউমান লা
তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইউনসারুন। আমি কোরআনে হাফেজ না, আমার জীবনে আমি কারিয়ানা পড়ি নাই, আমার আম্মা আমারে কোরআন শরীফ পড়াইছে। আমি জীবনে কারিয়ানা পড়ি না, আমি হাফেজ না, এই জন্য কিছু মাখরাজ ভুল হতে পারে। আমি দেখতেছি এখানে মাদ্রাসা না, এটা এটা কি সাইনবোর্ড, কি মহিলা মাদ্রাসা, এদিক দিয়ে কলেজ। মাদ্রাসা ছাত্ররা যারা আছেন ভুল হইলে আমাকে ধরবেন। আমি চেষ্টা করি, আমি এখনো পড়াশোনা করি, এখন আমি পড়াশোনা করি। আমি যে কামিল পাস করছি, যেটা মাস্টার্স বলে, 20 বছর হয়ে গেছে। মারহাবা। 2003 সালে কামিল পাস, কামিল হাদিস। 2005-এ কামিল হাদিস, 2007-এ কামিল ফিকা, 2013 সালে সহকারী নিবন্ধন, 2014 সালে প্রভাষক নিবন্ধন, 2014-15 ইন্ডেক্সদারি চাকরি, 2015 সালে চাকরি ছেড়ে দিছি। 22 বছর ধরে ওয়াজ করি। যুবক ভাইয়েরা, আমার জীবনে ক্লাস রুল নম্বর 2 ছিল না, আমি সবসময় ফার্স্ট হয়েছিলাম। কিন্তু একটি কথা বলতে চাই, আমার পরিবার, আমার বাবা, আমার মা, আমার দাদা, সম্ভ্রান্ত পরিবারের, ওরা লেখাপড়া করতেন, তারা অর্থের চিন্তা করতেন না। আমার আব্বা প্রায় সময় বলতেন, তোমাদের হাতে আমি লাঠি দেই নাই, কলম দিয়েছি। মিদাদুল উলামা খায়রুম মিন দিমা'i শুহাদা, বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চাইতে আরো পবিত্র। আমার বাবার কথাগুলো এখন আমার মনে আছে। সেই বাপ চলে গেছে, আমার আদর্শ আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করি। যুবক ভাইয়ের, আমার বলতে চেয়েছিলাম, এই পৃথিবীর কেউ কাহারো না, কেউ কাহারো না। কি মনে করেন তাহিরি মারা গেলে এখান থেকে কেউ গিয়ে জানাজা পড়বে? অসম্ভব। এত টাকা খরচ করে, অথচ তাহিরি জীবিত থাকতে লক্ষ টাকা খরচ করে তাহিরিকে আনার জন্য হেলিকপ্টার, বিমান, কত গাড়ি, কত বাহারি রকমের খাবার। আজকে তো উপজেলার চেয়ারম্যান মহোদয়, আমার ভাই সভাপতি মহোদয় সহকারে, আজকে আমরা কিন্তু একসাথে খাওয়া দাওয়া করছি, কত আয়োজন করা হচ্ছে। আরেক চিন্তা থাকলে নিন্দা হবেই, প্রশংসা হবে চরণ সবাই। আপনি একজন মানুষ সবার কাছে ভালো হতে পারবেন না। যে লোকটা সবার কাছে ভালো সে মুনাফিক, যে লোকটা সবার কাছে ভালো সে কি মুনাফিক। আমি প্রমাণ করে দিব কিভাবে মুনাফিক, আমি প্রমাণ করে দিব। যুবক ভাইয়ের, আমার একটা কথা বলবো, 3টা জিনিসের প্রতি খুব যত্নশীল। এটাকে ধরো, ধরো, আর ধরো না, কি ধরো, কোথায় যেতে এই ছেলে, তাহিরি কি প্রতিদিন নৌকাতে এসে বসে থাকবে নাকি? কি এত সুন্দর গেঞ্জি পরে মাহফিলে আসছে, আর ও এখানে উঠা যায়। তোর দেখতে তো ভালো লাগতেছে, যাচ্ছ কোথায়? যুবক ছেলে তাহিরি সামনে দিকে উঠে চলে যায় না, ভালোই তো শিখছে। আবার কি শুনেন, একটা কথা বলি, আমার কথা কি আজকে বুঝতে অসুবিধা হচ্ছে? আমি সবথেকে খুশি হয়েছি যে খোলা আকাশের নিচে করছেন। গরমের দিন কখনো প্যান্ডেল করবেন না, অনর্থ টাকা নষ্ট করবেন না। প্যান্ডেল দিয়া সাজাইয়া সুজাইয়া মানুষ আনতে হবে না। যারা নবীর প্রেমিক তারা খোলা আকাশের নিচে দিনেও আসে, রাত্রেও আসে। সে কেমনে উঠতে গেল চিন্তা করছো? কি রে সাহসটা কি? আরে বাপরে বাপ, কেমনে জোকার ইনি আস্তে আস্তে জায়গা কি চালাকিরা করছিল রে। যাক যাক, পাগলা বাবা, মারহাবা জোরে কর। আমি বলছিলাম জিন্দা থাকলে নিন্দা হবে, প্রশংসা হবে স্মরণ সবাই, ঠিক কি না ভাইরা আমার? 3টা জিনিসের প্রতি যত্নশীল হতে হবে। একটা হইল দিল, সুবহানাল্লাহ, অন্তরটা ঠিক রাখবেন। অন্তর ঠিক থাকলে দেহটা ঠিক থাকবে, ঠিক কিনা বলেন? অন্তর যদি ঠিক থাকে, কবরে যাওয়ার পরে লাশের মধ্যে
পছন্দ করবেন না। আর অন্তর যদি ঠিক না থাকে, মুখে মুখে খুব ভালো কথা, আর ভিতরে মুনাফিকি। কবরে যাওয়ার পরে বাঁশ পচার আগে লাশ পচে যাবে। মনে রাখবেন, পচা বীজ মাটিতে লাগালে গাছ ওঠে না। ইন্নাকা লা তাজরি মিনা শাওকিল ইনা, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। কথা বলেন। আরে পচা বীজ মাটিতে লাগালে গাছ ওঠে না, ভালো বীজ লাগিয়ে ভালো গাছের আশা করতে হয়। মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। কামা তাদিলু তুদান, যেমন কর্ম তেমন ফল। আমি বলতে চাইতেছি, মাটির উপরে থাইকা নামাজ পড়তে হবে, মাটির উপরে থাইকা রোজা রাখতে হবে, মাটির উপরে থাইকা হজ করতে হবে, মাটির উপরে থাইকা যাকাত দিতে হবে, মাটির উপরে থাইকা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। তাইলে কবরে গেলে জান্নাতের কাঞ্চন আশা করা যায়। আর মাটির উপরে থাইকা মা বাবার লাথি মাইরা, মাটির উপরে থাইকা নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা কোরআনের বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা সুদ খাইয়া, মাটির উপরে থাইকা ঘুষ খাইয়া, মাটির নিচে যাইয়া জান্নাতের কাঞ্চন আশা করা যায় না, যায় না, যায় না। ভাইরা আমার, আপনার কি আমার বক্তব্য পরিষ্কার? কাউকে ক্ষমা করে কথা বলেছি? ল ইজ দ্য রেসপেক্টর অফ পারসন। আইন কাউকে খাতির করে না। আইন একটা নিজস্ব গতিতে চলে। কথা বলেন ঠিক না বেঠিক? মুহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। তিনি সব নিয়ে এসেছেন। কার কাছ থেকে নিয়ে এসেছেন? আপনি বাঁচবেন কিভাবে? বাঁচার কোন রাস্তা? হাসরের ময়দান কায়েম হবে। ওই ময়দানে মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে। ওই ময়দানে বান্দা দুইটা ভাগ হয়ে যাবে। এক ভাগ বলবে, আল্লাহ পানি দাও, এই তৃষ্ণার সহ্য করতে পারি না। আরেক ভাগ বলবে, আল্লাহ পানি দাও, খাবার দাও, আর সহ্য হয় না। আল্লাহ বলবে, ফেরেশতারা, দুই ভাগ বান্দাই পানি চাইতেছে, দুই ভাগ বান্দাদেরকে পানি দিয়ে দাও। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কাহারো কাছ থেকে কোনো সুপারিশ গ্রহণ করবে না। সেই দিন কেউ কাহার উপকারে আসবে না। সেই দিন কাহারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না। ওয়ালা হুম ইউনসারুন, সেদিন তাদেরকে কোনো সাহায্য করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিন লা রাইবা ফীহি ওয়া ওয়ফিয়াত কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তখন তাদের অবস্থা কেমন হবে? ইজা জামানাহুম, যখন আমি তাদেরকে একত্রিত করব, লিয়াউমিন লা রাইবা ফীহি, ওই ময়দানটার নাম কিয়ামতের ময়দান, যেই ময়দানটা সম্পর্কে যারা পরিমাণ কোনো সন্দেহ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত পথ থেকে যে যেই কৃতকর্ম করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে হুবহু সেই কৃতকর্মের ফল দিয়ে দিব। যারা পরিমাণ তার উপরে কোনো জুলুম করা হবে না। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ বলবে, ফেরেশতারা সবাই পানি চেয়েছে, এই বান্দাগুলোকে পানি দাও। ওই বান্দাগুলো পানি দাও, অর্থাৎ বাম পাশের গুলারে পানি দাও, ডান পাশের গুলারে পানি দাও। কিন্তু দেখা গেল বাম পাশে যারা পানি পেয়েছে তারা পেয়েছে জাহান্নামের পুজের পানি, আর ডান পাশে যারা পানি পেয়েছে ওই পানিটাই তারা পেয়েছে যে পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতেও আর পানি তৃষ্ণা লাগবে না। যেই পানির নাম হলো হাউজে কাউসার। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? একদলকে জাহান্নামের পুজের পানি, একদলকে জাহান্নামের পুজের পানি দেওয়া হবে। কি মনে করেন সেটা? এটা কি সাপাহারা না?
সাপাহার তো মেইন পয়েন্ট, 0 পয়েন্ট। মা বোনকে জিজ্ঞেস করবেন, যারা মাটির চুলায় আগুন ধরায় তারা কি লাকড়ি দিয়ে আগুন ধরায় না? আর আল্লাহ কোরআন বলছে, আমি আল্লাহ জাহান্নামের আগুন লাকড়ি দিয়ে ধরাবো না, জাহান্নামের আগুন ধরাবো আমি মানুষ দিয়া। তাহলে ওটা করবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ জাহান্নামের আগুন ধরাবো মানুষ দিয়া আর পাথর দিয়া। এই মানুষটা যদি আমি তাহিরি হয় তাহলে কি জিন্দেগির দাম আছে? লক্ষ মানুষ নিয়ে ওয়াজ করলে কি লাভ হইল? এই মানুষটা যদি আপনারা দিয়ে আগুন ধরায়, এই আগুনটা কেমন, জাহান্নামটা কত গভীর জানেননি? এই দুনিয়াটা যত বড়, এই দুনিয়ার সমান কেন 70টা পৃথিবীর সমান একটা পাথর যদি জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেয়, এই পাথরটা জাহান্নামে নিচে যাইতে 70,000 বছর লাগবে। এত গভীর জাহান্নামের আগুনে আমাকে ফেলে দিবে। যদি আপনাকে ফেলে দেয়, আমাকে ফেলে দেয়, কি অবস্থা হবে আমার? ও পৃথিবীর মানুষ শুনে যান, জাহান্নামের পেট ভরা যাবে না। শেষ পর্যন্ত জাহান্নামের আগুন কয়েক হাজার মাইল ধরে জিহ্বা দিয়া বাড়ি মেরে তোমাকে জাহান্নামে নিয়ে নিবে। জাহান্নামকে শিকল দিয়া বেঁধেও রাখা যাবে না, এমন আগুনের গতি। কিন্তু জাহান্নাম বলে, আল্লাহ আমার মাঝে তুমি মানুষ দাও, পাথর দাও, কিন্তু আশেকদের চোখের পানি দিও না। কারণ জাহান্নামে আশেকের চোখের পানিটারে অনেক ভয় পায়। কারণ আপনারা জবান খুলে বলেন, আশেকের চোখের পানির দাম কম না বেশি? অনেক বেশি। আবার জাহান্নামের নিচে অনেক পুষ, এই পুষের পানি তুলে দেওয়া হবে। বান্দা যখন মুখের মধ্যে পানিটা নিবে, জিহ্বাটা গলে পেটের ভিতরে চলে যাবে, ঠোঁটগুলা খসে পড়ে যাবে, এই কন্ট্রোলালি ব্যাত করে পানিটা বের হয়ে যাবে। বলবে, আল্লাহ এত গরম পানি লাগবে না, তাইলে একটু খাবার দাও। খাবার হিসাবে একটা ফল দেওয়া হবে, ওই ফলের নাম হলো জাক্কুম। এই জাক্কুম ফলটা হবে কাঁটাযুক্ত আগুনের ফল। এই ফলটা মুখে দেওয়ার পরে গলায় আটকায়া যাবে, এমন ভাবে আগুন তার গলার ভিতরে আটকে যাবে রে বাবা। মাছের একটা কাঁটা লাগলে কত কষ্ট হয়, আর এত বড় জাহান্নামের আগুনের ফল গলায় লেগে যাবে। কেমনে সহ্য করবো? ও আল্লাহ, গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিছুই দেখি না, নেকের দিকে তাকাইলে জান্নাতের আশা করতে পারি না। তুমি আল্লাহ রহমান, তুমি আল্লাহ রহিম। ওই ময়দানে বান্দারা বলবে, আল্লাহ আমরা তোমার বান্দা, তারাও তোমার বান্দা। আমরা পাইলাম জাহান্নামের পুজের পানি দুর্গন্ধ, আর ওরা পাইল হাউজে কাউসারের পানি। তার কারণটা কি? আল্লাহ বলবে, ও বান্দারা, মনে আসেনি আমি আল্লাহ একটা মাস দিছিলাম, ওই মাসের নাম হলো রমজান। আমি আল্লাহ বলেছিলাম রমজান মাসে দিনের বেলা খাবার খাইবা না, দিনের বেলা পানাহার করবা না, সূর্য সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় খানা এবং পানাহার থেকে বিরত রেখে আর অশ্লীল কাজ থেকে বিরত থেকে আমি আল্লাহ সন্তুষ্ট করার জন্য আমি আল্লাহ ঘোষণা করে দিয়েছিলাম, তোমরা দিনের বেলা রোজা না রাইখা তোমরা ইচ্ছে মতো খেয়েছো, আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করেছো, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে এই শাস্তি দিতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আজকে সাপাহারের 0 পয়েন্টে ঈদগার ময়দানে বেরোজগার গেলে আমরা শরমে কিছু বলি না। বেরোজগারের জন্য কোনো রোজার ঈদ নাই, কথা বলেন ঠিক না বেঠিক? রোজাদারের জন্য হবে রোজার ঈদ, কথা বলেন ঠিক কিনা? লাজ লজ্জা হায়া শরম যদি থাকে, কোনো বেরোজগার ঈদগার যাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন, আর আমরা তো দুনিয়ার ভিতরে বেরোজগারদেরকে বের করতে পারি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বেরোজগারদেরকে ফেরেশতা দিয়া ধাক্কা মাইরা জাহান্নামের মধ্যে ফেলে দিবে। সেই দিন আবার আল্লাহ রাব্বুল আলামিন কোনো লজ্জা বোধ করবেন না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা
يستحي أن يضرب مثلا ما بعوضة فما فوقها আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বলে বের হয়ে যা তুই রোজা না রেখে আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করেছিস আর আমার এই বান্দাগুলা আমি আল্লাহ কোনদিন খাই না আমি আল্লাহ কোনদিন খাওয়ার প্রয়োজন নাই আমি আল্লাহ কোনো কিছু পান করি না আমি আল্লাহ কোনদিন পান করার প্রয়োজন নাই আমার মা নাই আমার বাবা নাই আমি কাহার উপরে জন্মগ্রহণ করি নাই আমি কাউকে জন্ম দেই নাই আমি অমুখাপেক্ষী আমার সমকক্ষ কেউ নাই আমি আল্লাহ যে খাই না আমার বান্দাগুলা দিনের বেলা না খাইয়া আমি আল্লাহর প্রতি অভূতপূর্ব ভালোবাসা প্রদর্শন করেছে আমি আল্লাহ খুশি হয়ে গেছি এই জন্য আমি আল্লাহ ওই পানিটাই তারে পান করাইছি যেই পানির খালেক হইলাম আমি আল্লাহ মালিক হইলাম আমার নবীজি ইন্না আ'তাইনাকাল কাউসার আল্লাহ বলে নিশ্চয়ই আমি হাউজে কাউসারটা আমার বন্ধু নবীরে দান করে দিয়েছি খালেক হলো আমার আল্লাহ মালিক হইল আমার নবী ও যুবকের দল হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দানে তো কঠিন আমি আপনাকে কোথায় পাবো আল্লাহর হাবিব বলে তুমি আমাকে পুলসিরাতের গোড়ায় পাবে ফা ইল্লাম আলকাকা ইয়া রাসূলুল্লাহ যদি আপনাকে পুলসিরাতের গোড়ার মধ্যে না পাই আল্লাহর হাবিব বলেন আমাকে তুমি হাউজে কাউসারের গোড়ায় পাবে ফা ইল্লাম আলকাকা ইয়া রাসূলুল্লাহ আপনাকে যদি আমি সেই জায়গার ভিতর না পাই আমার নবী বলেন তুমি আমাকে পাবে মিজানের পাল্লায় তাহলে মিজানের পাল্লায় গুনাহমান আর নেকির ওজন করা হবে হাসরের ময়দানে পুলসিরাতে হাউজে কাউসারের গোড়ায় তৃষ্ণা দূর করা হবে আর জাহান্নামের উপরে পুলসিরাতটা হবে আর সেই রাস্তাটা হবে চুলের চাইতে চিকন ওই গোড়ার মধ্যে আমার নবী থাকবে তিনটা ইম্পর্টেন্ট জায়গায় আমার নবী উম্মতের জন্য দাঁড়ায় থাকবে এক যুবক ভাইয়ের আমার এই পানি হাউজে কাউসারের পানিটা আমার নবীর দান করছে নবীর উম্মত হিসেবে বুঝার দরকার আছে হাউজে কাউসারের পানিটা দুধের চাইতে সাদা বরফের চাইতে স্বচ্ছ আর মধুর চাইতে মিষ্টি ওই হাউজে কাউসারের পানির নিচে আল্লাহ মাটি বানাইছে দুনিয়ার মাটি হলো দুর্গন্ধ এঁটেল মাটি বেলে মাটি পলি মাটি দোআঁশ মাটি সেই মাটি হোক একটু ধোঁয়া গন্ধ গন্ধ লাগে কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি যেই নদীটা দান করেছে হাউজে কাউসার এই নদীটার নিচের মাটিগুলো আমার আল্লাহ মেশকে আম্বর দিয়া বানাইছে শুধুমাত্র তাই নয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই নদীর পানির মধ্যে ঢেউ আছে ঢেউ এই ঢেউগুলো আমার আল্লাহ বনি মুক্তা দিয়া বানাইছে এই দুনিয়ার নদী আপনাদের এলাকার নদীর নাম কি ভাই পূর্ণ বাবা এই নদীর দুই পাশে পার আছে না নাই কথা বল পার আছে না পার ছাড়া কি নদী হয় পার তো কাছেও দূরে আছে কোথাও কোথাও তো ঠেকছে এই নদীর পার আল্লাহ বানাইছে মাটি দিয়া আর আমার নবীর আল্লাহ যে হাউজে কাউসার নামক নদী দান করেছে ওই নদীটা আমার আল্লাহ বানাইছে স্বর্ণ দিয়া সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা এই পানিটা এমন একটা শরাব যেই শরাবের পানিটা কেউ যদি এক ফোঁটা পান করে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না আল্লাহ বলে হ্যাঁ বান্দারা আমার বান্দাগুলা গলা শুকায় গেছে আর পরে রোজা ভাঙে না এই জন্য হাসরের ময়দানে আসাউমুলি ও আনা আজবিহি রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য আমি আল্লাহ নিজের হাতে বান্দারে পুরস্কার দিয়ে দিব আর জোরে গন্না সুবহানাল্লাহ গন্না তাই এই রমজানে রোজা রাখার দরকার আছে না নাই আর জোরে বলা আছে না নাই খবরদার ইফতার দেখা যায় প্লেটে প্লেটে ভাগ হয় সাপাহারের ইফতার আজকে থেকে প্লেটে প্লেটে ভাগ হবে না একটা বলের ভিতরে আলু সব বেগুনি পেঁয়াজ সব নিয়ে বসবেন বৈশা মা বাপ ভাই বোন সবার নিয়ে একসাথে খাইবেন একসাথে মাখবেন আর এই রমজান মাসে বড় কষ্ট লাগে তিনতলার উপরে ছেলে 8 প্রকার আইটেম দিয়ে ভাত খায় অথবা ইফতার করে আর পাশের ঘরের মধ্যে গ্রামের মধ্যে মা ভাঙ্গা করে বয়া বয়া টিউবওয়েলের পানি দিয়ে ইফতার করে এই দুঃখ রাখার জায়গা নাই যুবক আমি আপনাকেই বলে দিয়ে যাই মা বাবাকে কাঁদিয়ে রমজানে রোজা রাখলে লাভ হবে না
চেয়ারম্যান সাহেব বসা আছে, আমাদের গণ্যমান্য ব্যক্তিবর্গরা বসা আছে। একটি কথাই বলতে চাই, এই পৃথিবীতে যদি নিঃস্বার্থে কোনো মানুষের জন্য দোয়া করে, সেই মানুষটা হলো মা। দোয়া করা হয় সন্তানের জন্য। এই পৃথিবীতে মা বাবা একমাত্র তারা যারা সন্তানকে নিঃস্বার্থে দোয়া করে সন্তান যত উপরে উঠতে পারে। সেই মায়ের মধুমাখা ডাক শুনে আমাদের রমজানের ঘুম ভাঙত, কিন্তু আজকে ঘুমাইলে টেনশন লাগে, সেহরির টাইমটা নিয়ে চলে যায়, কারণ মায়ের মধুমাখার কলিং বিলটা কবরে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? ওই মা বাবাকে কি আমরা কষ্ট দিব? মাশাআল্লাহ, যুবলীগের সভাপতি জনাব বকুল মিয়া সাহেব নগদ দিয়েছেন 5,000 টাকা। বাবু চৌধুরী বিশিষ্ট বাবু গেছে নাকি? এখানে কিছু দিতে হবে, নাইলে চলবে কিভাবে? ঠিক না? কি কর তো এই জন্য কাগজে লিখে বানাইছে। ঠিক আছে, এখানে কি লিখছে কাগজটাতে? বাবু চৌধুরী মহোদয়, যিনি বিশিষ্ট ব্যবসায়ী এবং আজকের পৃষ্ঠপোষক, ওনাকে একটু দেখেন কি বলে। আচ্ছা, আমি একটু দেখি কি বলে। কন কি বলবেন? কন বাবু ভাই কি বলবেন? কন তো বলবেন, এই বলবে, হ্যাঁ বলবে, ঠিক আছে ইনশাল্লাহ। আর চেয়ারম্যান মহোদয় আর যারা একটু দায়িত্বশীল ব্যক্তি তাদের কাছে বললে লস, নীরবে যাইবেন, কলেজ হোক যেটি হোক নীরবে যাইবেন, ভালো পাইবেন। ঠিক না? ঠিক। এই জন্য তারা প্রকাশ্য দিতে চায় না, এক জায়গায় যদি 1,000 টাকা, আরেক জায়গায় একটু কম হইলে কয় আমাদের চাইতে এরা বেশি ভালোবাসে। পরে আরো কত বেজাল আছে না নাই বলেন? যুবক ভাইয়ের আমার, আমি আপনাদেরকে নিয়ে অনেকক্ষণ কথা বলার চেষ্টা করেছি, অনেকক্ষণ একদম ভূমিকা থেকে টেনে টেনে কথা বলছি। লাস্টের কথা একটাই, আমরা নামাজ পড়বো কি পড়বো না? তবে আমার এখানে দেখা যায় অনেক যুবক আছে, যুবকদের কাছে সবসময় একটা মেসেজ থাকে, আমরা কি নেশা করব? নেশা করব? হ্যাঁ বলবেন বন্ধ। কি বলবেন? নেশা। তোমার ঠুট লড়ছে না, বন্ধ। নেশা, আর যদি নেশা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, গীবত, চুগলখুরি। বাস, এখন বলবেন চলবে। নামাজ, ঠোঁট লড়ছে না তোমার, ঠোঁট লাগবে। নামাজ এবার চলবে। আমাকে বলছে আজান দেওয়ার জন্য, যেহেতু আজানটা দিতেই হবে তাইলে আপনাকে বলতে হবে জোরে জোরে, নামাজ এবারে চলবে। হৃদয় থেকে বলেন নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, মাজার জিয়ারত, মা বাবার খেদমত, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। মাজার জিয়ারত চলবে, কবর জিয়ারত চলবে, কিন্তু কোন মাজারে কোন শরীয়ত বিরোধী কাজ চলবে, কোন বেহায়াপনা চলবে, মাজারে কোন সেজদা চলবে। সেজদা পাওয়ার মালিক একজন, জবান খুলে বলুন তিনি কে? আপনার সঙ্গে আমার অসঙ্গতি হতে পারে, কিন্তু আপনি তো আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। না বুঝে বুঝে হুট করে কমেন্টসে লিখে দিন মাজার বুঝারি। কি সরকারি ফেসবুক, কি সরকারি ফেসবুক, মাজার বুঝারি, এগুলো বলা যাবে না। আমরা মাজারে জিয়ারত করি, মসজিদে ইবাদত করি। কথা বলেন ঠিক না? হিন্দুরা মন্দিরে পূজা করে, বৌদ্ধ পেগোডায়, খ্রিস্টান গির্জায়, মুসলমান মসজিদে। ঠিক না বলেন? যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে, কেউ কেউ বাধা দিবে না। আপনি আপনার দিন প্রচার করে যান। ঠিক কিনা বলেন? দিন নিয়ে কোনো জোর জবরদস্তি চলবে না। আজান দেওয়ার জন্য ঠিক আছে। হ্যালো, দিচ্ছি তো। আজান দিলেই চলবে নাকি নামাজও লাগবে? নামাজ লাগবে কিনা বলেন? সপ্তাহে সপ্তাহে নাকি? আন্ধ্র দেশের কিছু পরীক্ষার্থী আছে বাজার, পরীক্ষা আগাইলে নামাজ পড়ে, পরীক্ষা শেষ আর নামাজ পড়ে না। আবার রেজাল্টের আগ পর্যন্ত, রেজাল্টের 2-1 দিন আগে নামাজ পড়ে, আবার রেজাল্ট দেওয়ার পরে আর নামাজ পড়ে না। এইরকম সুবিধাবাদী নামাজের ব্যাপারে আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এদের জন্য ওয়াইজ বুজুর্গ আছে, মস্কারা করা যাবে না। নামাজ পাঁচ ওয়াক্ত পড়তে হবে, হালাল খাইতে হবে।
ব্যবসা করবেন কিন্তু জুলুম করা যাবে না, সিন্ডিকেট করে মানুষের বুকে লাথি দেওয়া যাবে। গুদামজাত করেন, ভালো কথা, অসুবিধা নাই, কিন্তু টার্গেট যদি হয় যে সময় মতো দাম বাড়িয়ে মানুষকে